আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের ডক্টর প্রণব চট্টোপাধ্যায় রণজিৎ কুমার মণ্ডলের লেখা প্রাক মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ এই বইটার প্রথম চ্যাপ্টার ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে, WB ম্যাথস ওয়ার্ল্ড। সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করে তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্ন 1, ফরাসি বিপ্লবের সূচনা হয়। উত্তর হবে খ 1789 খ্রিস্টাব্দ। 2, আমি রাষ্ট্র, আই অ্যাম দ্য স্টেট উক্তিটি করেছিলেন। উত্তর হবে ক চতুর্দশ লুই। 3, লেতর দ্য ক্যাসে ছিল একটি। উত্তর হবে খ গ্রেপ্তারি পরোয়ানা। 4, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতি জাদুঘর উক্তিটি ছিল। উত্তর হবে গ অ্যাডাম স্মিথের। 5, ফ্রান্সে প্রচলিত ধর্মকর পরিচিত ছিল। উত্তর হবে গ টাইথ নামে। 6, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা ছিলেন। উত্তর হবে ক রুশো। 7, ফিজিওক্র্যাট গোষ্ঠীর একজন বিখ্যাত সদস্য ছিলেন। উত্তর হবে গ কুইসনে। 8, টেনিস কোর্টের শপথ নেওয়া হয়েছিল 1789 খ্রিস্টাব্দের। উত্তর হবে খ 20 জুন। 9, সম্রাট ষোড়শ লুইকে হত্যা করা হয় 1793 খ্রিস্টাব্দের। উত্তর হবে ক 21শে জানুয়ারি। 10, ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হয়। উত্তর হবে ক রুশোকে। খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, ফরাসি বিপ্লব কবে হয়েছিল? 1789 খ্রিস্টাব্দে। 2, ষোড়শ লুই কোন বংশের সম্রাট ছিলেন? উত্তর হবে বুর্ব বংশের রাজা ছিলেন। প্রশ্ন 3, ফ্রান্সে লবণ কর কী নামে পরিচিত ছিল? উত্তর হবে গ্যাবেল। 4, টেইলি কি? উত্তর হবে সম্পত্তি কর। 5, ফরাসি সমাজে সুবিধাভোগী সম্প্রদায় কারা ছিল? উত্তর হবে প্রথম ও দ্বিতীয় শ্রেণী। প্রশ্ন 6, করভি কি? বেগার শ্রম করকে করভি বলা হয়। বেগার শ্রম কর। 7, স্পিরিট অফ লজ গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে মন্তেস্কু। 8, সাতকুল্লোত কাদের বলা হতো? 16 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 9, কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়? উত্তর হবে জাকুইস রুশো। প্রশ্ন 10, কবে বাস্তিল দুর্গের পতন হয়? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দের 20 জুন। প্রশ্ন 11, অ্যাসাইনেট কি? 21 নম্বর পাতায় এই যে 3 নম্বর পয়েন্টে লিখতে হবে, ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য অ্যাসাইনেট নামক এক ধরনের কাগজের নোট চালু করেন। এখান থেকে এতটা। এই নোট অবধি লিখে দেবে। ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য অ্যাসাইনেট নামক এক ধরনের কাগজের নোট। মানে লিখবে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য যে এক ধরনের কাগজের নোট চালু করা হয় তাকেই অ্যাসাইনেট বলে। ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য যে এক ধরনের কাগজের নোট চালু করা হয় ফ্রান্সে তাকেই অ্যাসাইনেট বলে। প্রশ্ন 12, ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপে প্রথম শক্তিজোট কবে গঠিত হয়? উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে। প্রশ্ন 13, ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি কী ছিল? উত্তর হবে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। তারপর প্রশ্ন 2, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1, বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ মূলত 3টি সম্প্রদায়ে বিভক্ত ছিল। এটি সত্য। 2,
পঞ্চদশ লুইকে প্রজাপতি রাজা বলা হতো, এটিও সত্য। 3. বুর্ব সম্রাটরা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন না, এটা মিথ্যা। 4. ভলতেয়ারকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়, এটাও মিথ্যা। 5. জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন যা পল মারা, এটা সত্য। 6. ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড হয় 1793 খ্রিস্টাব্দের 21 জুলাই, এটা মিথ্যা। 7. রোবোস্পিয়ারকে গিলোটিনে হত্যা করা হয় 1794 খ্রিস্টাব্দের 24 জুলাই, এটাও মিথ্যা। 3. নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1. অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের অর্থনীতি ছিল ভ্রান্ত ও ত্রুটিপূর্ণ, এটা হবে ব্যাখ্যা গ। ফ্রান্সের কর ব্যবস্থা ছিল বৈষম্য মণ্ডিত। বিবৃতি 2. ফরাসি জনসাধারণ ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের অর্থলোলুপ নেকড়ে উপাধি দিয়েছিল, এটা হবে ব্যাখ্যা ক। এরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রজাদের ওপর চরম অত্যাচার করে অর্থ উপার্জনই ছিল তাদের লক্ষ্য। বিবৃতি 3. সংবিধান সভা সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি নামক আইন পাশ করে, এটা হবে ব্যাখ্যা গ। চার্চের ওপর থেকে পোপের কর্তৃত্বের অবসান ঘটানোর জন্য। 4. স্তম্ভ মেলাও। প্রথমে 1-1 26 আগস্ট 1789, এটা হবে গ। ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা। 2. 30 সেপ্টেম্বর 1791, এটা হবে ক। সামন্ততন্ত্রের বিলুপ্তি। 3. 21 সেপ্টেম্বর 1792, এটা হবে খ। ফরাসি রাজতন্ত্রের বিলোপ। 4. 17 জুলাই 1793, এটা হবে 2 নম্বরটা হবে ঘ। 30 সেপ্টেম্বর 1791, এটা হবে ঘ। নতুন ফরাসি সংবিধান প্রণয়ন, এটা ঘ হবে। 30 সেপ্টেম্বর 1791, এটা হবে ঘ। নতুন ফরাসি সংবিধান প্রণয়ন। আর 17 জুলাই 1793, এটা হবে ক। সামন্ততন্ত্রের বিলুপ্তি। প্রথমেরটা গ, তারপরটা ঘ, তারপরটা খ, লাস্টেরটা হচ্ছে ক। তারপর 2-1 টেইলি, এটা হবে ঘ। ভূমিকর। গ। গ্যাবেল, এটা হবে ক। লবণকর। 3. টাইট, এটা হবে গ। ধর্মকর। 4. করবি, এটা হবে খ। বেগার শ্রমকর। গ। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। প্রথমে 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1. অস্ট্রিয়া রেজিম কি? 12 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 2. ফিজিওক্যাট কাদের বলা হতো? 18 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3. টেনিস কোর্টের শপথ কি? 20 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4. ব্রান্সউইক ঘোষণা কি? 22 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5. সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি? 26 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6. গিলোটিন কি? উত্তর হবে গিলোটিন হলো এক প্রকার যন্ত্র যার সাহায্যে মানুষের শিরচ্ছেদ করা যেত অতি সহজেই। ডক্টর গিলোটিন নামে এক চিকিৎসক এটি উদ্ভাবন করেন। এই যন্ত্রে দুটি দণ্ডের মাঝে একটি অস্ত্র থাকত যা শিরচ্ছেদের সময় নিচে নেমে আসত। প্রশ্ন 7. লাল সন্ত্রাস কি? 28 নম্বর পাতায় 24 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা, একদম শেষে এখান থেকে এতটা, 24 নম্বর পাতায়। প্রশ্ন 8. সন্দেহের আইন কি? 24 নম্বর পাতায়
এই যে গ সন্দেহ আইন, এইটা লিখতে হবে এখান থেকে এতটা। গ নম্বর পয়েন্টটা পুরোটা লিখতে হবে এখান থেকে এতটা। প্রশ্ন 9, থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী? 25 নম্বর পাতায় একদম প্রথমের দিকে দেখো, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 10, মহাতঙ্ক বলতে কী বোঝায়? 28 নম্বর পাতায় এটা 3 নম্বর পয়েন্টটা পুরোটা লিখতে হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 11, দ্বিতীয় ফরাসি বিপ্লব বলতে কী বোঝায়? 10 নম্বর পাতায় 22 নম্বর পাতায় একদম এই যে শেষে দেখো দেওয়া আছে এই ঘোষণা, এই জায়গায় লিখবে ব্রান্সউইক ঘোষণা, এই এর জায়গায় লিখবে ব্রান্সউইক, তাহলে ব্রান্সউইক ঘোষণা এখান থেকে শুরু করে এতটা লিখবে। তারপর 23 নম্বর পাতার এখান থেকে এতটা, তাহলে 22 নম্বর পাতার এখান থেকে শুরু করবে, এই এর জায়গায় লিখবে ব্রান্সউইক, তারপর 23 নম্বর পাতার এত অবধি লিখে দেবে। ঘ, বিশ্লেষণমূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 4। 7-8টি বাক্যে উত্তর দাও। 1, টিকা লেখো অসিয়া রেজিম। 12 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ব্যবস্থার তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও। 15 নম্বর পাতায়, 15 নম্বর পাতায় যে দেখো তৃতীয় সম্প্রদায় একদম শেষে আছে, এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। তারপর 16 নম্বর পাতার এত অবধি লিখে দেবে। 15 নম্বর পাতার এখান থেকে শুরু করে 16 নম্বর পাতার এত অবধি লিখে দেবে। প্রশ্ন 3, টিকা লেখো অভিজাত বিদ্রোহ। 19 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের প্রভাব আলোচনা করো। 16 নম্বর পাতায় এখান থেকে শুরু করবে, এখান থেকে এতটা লিখবে। তারপর 17 নম্বর পাতাটায় পুরোটা লিখবে এখান থেকে এত অবধি। তারপর 18 নম্বর পাতার এত অবধি লিখে দেবে। 16 নম্বর পাতার এখান থেকে শুরু করে 17 নম্বর পাতাটা পুরো লিখবে। তারপর 18 নম্বর পাতার এত অবধি লিখে দেবে। প্রশ্ন 5, টিকা লেখো ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র। 27 নম্বর পাতায় প্রথমে 27 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা। তারপর 28 নম্বর পাতার এখান থেকে এতটা। তাহলে উত্তরটা লিখবে 27 নম্বর পাতার এখান থেকে শুরু করে 28 নম্বর পাতার এত অবধি লিখে দেবে। প্রশ্ন 6, টিকা লেখো ফরাসি বিপ্লবে নারী। 27 নম্বর পাতায় একদম প্রথমেই দেখো দেওয়া আছে ফরাসি বিপ্লব ও নারী, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 7, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব লেখো। 21 নম্বর পাতায় এই যে গুরুত্ব হচ্ছে এখান থেকে এতটা, 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট লিখে দেবে এখান থেকে এতটা।
এই 7টা পয়েন্ট হচ্ছে বাস্তিল দুর্গের গুরুত্ব, পতনের গুরুত্ব। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 8। 15-16টি বাক্যে উত্তর দাও। 1. ফরাসি বিপ্লবের কারণগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। এই উত্তরটা আমি লিখেছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে ভূমিকা লিখেছি, এখান থেকে এতটা। তারপর ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ, রাজাদের দুর্বল শাসন, তারপর হচ্ছে দুর্নীতিগ্রস্ত প্রশাসন, তারপর ফরাসি বিপ্লবের সামাজিক কারণ, প্রথমে যাজক বা প্রথম শ্রেণী, তারপর দ্বিতীয় শ্রেণী, তারপর তৃতীয় শ্রেণী, তারপর ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ, প্রথমে হচ্ছে বৈষম্যমূলক কর ব্যবস্থা, তারপর আরেকটা পয়েন্ট, তারপর লাস্ট হচ্ছে উপসংহার। প্রশ্ন 2. ফরাসি সংবিধান সভার কার্যাবলী সংক্ষিপ্ত আলোচনা করো। 21 নম্বর পাতায় এই যে সংবিধান সভার কার্যাবলী, এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে এতটা লিখবে 21 নম্বর পাতায়। তারপর 22 নম্বর পাতার মূল্যায়ন পর্যন্ত এত অবধি। তাহলে 21 নম্বর পাতার এখান থেকে শুরু করবে, শাসনতান্ত্রিক সংস্কার 5টা পয়েন্ট আছে লিখবে। তারপর অর্থনৈতিক সংস্কার 6টা পয়েন্ট আছে লিখবে। তারপর বিচার বিভাগীয় সংস্কার 5টা পয়েন্ট আছে। তারপর 22 নম্বর পাতায় ধর্মীয় সংস্কার, বিচার বিভাগীয় সংস্কার 8খানা পয়েন্ট আছে, 8খানা পয়েন্ট লিখবে। তারপর ধর্মীয় সংস্কার 3টে পয়েন্ট আছে লিখবে, ত্রুটি লিখবে 2টো, তারপর মূল্যায়ন, এত অবধি লিখে দেবে। প্রশ্ন 3. সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝায়? তুমি কি সন্ত্রাসের শাসনকে সমর্থন করো? যুক্তি দাও। 23 নম্বর পাতায় সন্ত্রাসের শাসনটা জ্যাকোবিন শাসন পুরোটাই লিখতে হবে, এখান থেকে এতটা লিখবে 23 নম্বর পাতার। তারপর 24 নম্বর পাতার এখান থেকে এতটা, মানে 24 নম্বর পাতাটা পুরোটা লিখতে হবে, নিয়ে 25 নম্বর পাতার এত অবধি, 25 নম্বর পাতার এত অবধি। এখানে হচ্ছে সন্ত্রাসের শাসন শেষ হলো। তারপর যেটা বলেছে যে তুমি কি সন্ত্রাসের শাসনের সমর্থন করো, তার যুক্তি দাও, সেটা হবে মূল্যায়নটা লিখতে হবে, এখান থেকে এতটা। পরের প্রশ্নের উত্তরটা মূল্যায়নটা পুরোটা লিখতে হবে, এখান থেকে এতটা। মানে এই প্রশ্নটার পুরো উত্তর হবে 23 নম্বর পাতার এখান থেকে শুরু করবে, তারপর 24 নম্বর পাতাটা পুরোটা লিখে দেবে, সন্ত্রাসমূলক কার্যকলাপ এত অবধি। তারপর 25 নম্বর পাতার পুরোটাই লিখতে হবে, শুধু এই সন্ত্রাসের শাসন এই টুকরো কথাটা বাদ দিয়ে, এখান থেকে এতটা বাদ দিয়ে এই 25 নম্বর পাতার পুরোটা লিখতে হয়। প্রথমে এখান থেকে এতটা, তারপর মূল্যায়নটা এখান থেকে এতটা। প্রশ্ন 4. ফরাসি বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 28 নম্বর পাতায় এই যে ফরাসি বিপ্লবের প্রভাব, এটা প্রথমে লিখবে 28 নম্বর পাতার এখান থেকে এত অবধি। তারপর 29 নম্বর পাতাটা পুরোটাই লিখে দেবে, এখান থেকে এত অবধি। তারপর 30 নম্বর পাতার
এত অবধি, এখান থেকে এত অবধি।